তোমার আশায় আশায় এখনো দাঁড়ায় রইছি রে বন্ধু। পারুল কেমন আছো? স্কুলে যাইতেছো বুঝি? আরে এই পারুল কথা বলো না কেন? দাঁড়াও পারুল। আপনি আমারে প্রতিদিন এইভাবে বিরক্ত করেন কেন? এই দেখো কি কয়, বিরক্ত গরম কিনলে গিয়া। আমি তো তোমারে আমারে কি কন? তুমি কেন বোঝো না পারুল? আমি তো তোমারে ভালোবাসি। তোমার এই সুন্দর হাত আমি চিরদিন ধরে রাখবো, রাজরানী বানায় রাখবো। আমার মতো ছোট মানুষের লগে ভালোবাসার কথা কইতে লজ্জা করেন আপনার? লজ্জা? আরে ভালোবাসার কথা বলতে আবার লজ্জা কিসের? ছাড়েন। কিরে এমন জিম মেরে বইলি কেন? ভাত খাবি না? না, আমার খিদা নাই। কস কি এত বেলা হইলো এখনো খিদা লাগে না? কই যে থাওস, কি কি করস কিছু বুঝি না। তোর কি হয়েছে একটু কবি আমারে? একটু বউদি মা, তোমার লগে আমার কথা আছে। আমার লগে কথা? ঠিক আছে ক। আমি পারুলের বিয়া করুম। ওই নজুমাজির মাইয়া ফারুল? কি হইল মা, তোমার চোখ কপালে উঠাইলা কেন? পারুলে তোমার পছন্দ হয় না? পছন্দ হইব না কে, কিন্তু তোর বাবাই কি রাজি হইব? কেন রাজি হবো না? না কইতা আছে, তোর বাবাই তো এলাকার মেম্বার, আর মনু মাঝি তো। বেশ বেশ, আর কইতে হইব না। আমি তো আর মনুয়াজিরে বিয়া করবো না, আমি তো বিয়া করবো হেরন মেয়েরে, বুঝছো? না রে বাপু, এইটা হয় না। তোরে আমি এর সাথে ভালো মাইয়া দেখা বিয়া দিমু। রূপ হইব, এর লগে রূপ হইব করে। না না, আমি ফারুলের বিয়া করবো। আমি ফারুলের ভালোবাসি, আমার সাফ সাফ কথা। আমার যদি তোমরা ফারুলের লগে বিয়া না করো তাহলে আমার মনে মুখ দেবো। বালাই স্যার এমন কথা কয় না বাজান। ঠিক আছে বাজান, ঠিক আছে, চিন্তা করিস না। আমি তোর বাবার লগে কথা কয়ে দেখি কি করন যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বল্টু মিয়া যে? দূর দামরা, বাবা আদর করে নাম রাখছে বজলু মিয়া, আর মেম্বারে কয় বল্টু। দূর 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 করো গা মিয়া, আমার তো মন মেজাজ জন আগলাইয়া যায়, তখন তো তুমি নাট বল্টু দিয়া টাইট দাও। যাও গা, এখন কইতে না আইছো সেইটা কও। বাজারে গেছিলাম। বাজারে গেছিলা তো তোমার ব্যাগ দি বাতাসে জ্বলে? বাতাস না তাপ। তাপ? বাজারে আগুন লাগছে। আগুন লাগছে? ঘর পড়ছে কয়টা? আমার গদি ঘর ঠিক আছে তো? আরে দূর দামরা, কি কই আর কি বোঝে। এই আগুন হে আগুন না, বাজারের জিনিসপত্র দামের কথা কইতাছি। যেইখানে হাত দিবেন সেইখানি সেকা খাইবেন, যেইখানে হাত দিবেন সেইখানি সেকা খাইবেন। ওরে আমার সোনা বল্টু, তোর তো দেখি বুদ্ধি খুলছে। হ্যাঁ তো আমনে দেই আমার ব্যাগ কলকা। এখন বউ তুমি, তোমার লগে কথা আছে।
কি কথা? আমার পোলায় বায়না ধরছে মনুমাজির মাইয়া পারুল বিয়া করব। বিয়া করবো তোই বালা কথা। কিন্তু মনুমাজি যেই ধরনের মানুষ, আমার পোলার লগে এর মায়ের বিয়া দিব বললে আমার মনে হয় না। আমার পোলায় তো কি কইলা? না, আমি কইতাছি আমনের পোলার লগে যারা মাইয়া বিয়া দিব না হেরা যাউরে। ও তাই কও? ধরেন আমনের পোলার বিয়ে হয়ে গেছে, আমি যাবো প্রস্তাব লইয়া। তয় তয় কি? না মানি কইতাছি আমার যদি একটা বিধবা ভাতা কইরা দিতেন। বের বের কর, আবার ব্যাক কল কইলে, বের বোকা। আবার বউ কও কইলে। ছাগলটা আর বাদ রাখলাম কি লিগা? যা খুশি কন, আমারে বিধবা ভাতা কইরা দেওনি লাগে। আরে পুরুষ মানুষের আবার বিধবা ভাতা দেয় কেমনে? তাইলে আমার বউরে দেন। আর মোর জ্বালা, তুমি বাচ্চা থাকতে তোমার বউরে আমি বিধবা ভাতা দেই কেমনে? দৈরালন আমি মইরা গেছি, আপনারা তো সবই পারেন। কুইসের গাড়া দিয়া কুড়াইলাম দেয়া দেন, এইটা পারবেন না। তারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙো না রে মালি, ফুল তুইল না। ওরে বাবা রে, ওরে মাগো কেড়ে নে গোস গাছে দিছে রে। ওরে ওরে বাবা। আরে কি রে দোস্ত, কি হয়েছে তোর? এমন বাউয়া ব্যাঙের মতো শীতে পরে রইলি কা? আরে কোস্তা রে, কে জানি গোস গাইতে দিছে, আমি পড়ে গেছি। আমার টুডা বেটা অবস্থা খারাপ। জোরে টানো, হেই ইয়া, আস্তে টানো, হেই ইয়া। হইছে, সুতো হইছে। আরে দোস্ত মাজা ঠিক হইছে রে, কিন্তু এই খুঁটিটার লগে ধাক্কা খাইয়া আমার এই অবস্থা হইছে। এটা খুঁটি না রে দোস্ত, এটা খুঁটি না, এটা হইলো জমি দখল, জমি দখল। এইটা তো নিতাইশিলের জমিন, বুঝছস? নিতাইশিল চিনস না? হ্যাঁ 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 হ্যাঁ, হিন্দু হিন্দু, মালায়ন মালায়ন। হিন্দু দেখা কি হইছে? ওরাও তো এই দেশের নাগরিক, অগপুরকে জুলুম করাটা এটা ঠিক হইলো? ওরে শালা, তুই তো দেখি সিঙ্গেল ব্যাটারি ডাবল পাওয়ার। আরে দোস্ত, এই খুঁটিটা গাছছে কে? তুই হালার নাম রাখো, আমি ওরে হান দিয়ে দেবো। কোচু কোচু, খুঁড়ি তো গার্সে আমগো মেম্বার সাবে। কি মেম্বার সাহেব? তাইলে ঠিক আছে। কিরে দোস্ত, ব্যাটারি দিয়ে এবার তোর ফুল ডাউন হয়ে গেল, বুঝলি দোস্ত? আগে হইলো আমাগো ফ্যাট। হ দোস্ত, পেট হইলো হবে দোজক, বুঝছস? আর হেল লিগে আমাগো কাম করন লাগবো। কি কাম? বিয়া। বিয়া? কার বিয়া? মনুমাজির মায়া ফারুলের লগে আমাগো মেম্বারের ফোলা মন্টুর বিয়া। কি কর দোস্ত, বিয়া? আরে দোস্ত তোর গালে তো মাছি ঢুকবো, বন্ধ কর মুখটা, চল যায়। চল যাই। যা সামনে যা, হাই করা। পারুল, পারুল, যাই বাবা। মায়ের ডাল পানি দে তো, যে গরম পড়ছে। উফ, ধরো বাবা পানি। দোস্ত রে, তুই গরুর লগে ধাক্কা খাইলি, হে আবার গাই গরু। আর দূর হ, আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা বো 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 বো। তা কি খবর কও দেখি? সুখবর। কি সুখবর?
আপনার মায়ার বিয়ার প্রস্তাব লই আইছি। যেমন ঘর হেমন ঘর, মেম্বার সাহেবের বলা মন্টুর লাগে। আমার মাইয়া বিয়া দিমু, এইটা তোমাকে কইল কে? মাইয়া বড় হইলে বিয়া দিবেন, এটা তো কোয়া লাগে না। হ্যাঁ, অল্প বয়সে পোলা মায়ার বিয়া দেওয়া এটা কোনো স্বাভাবিক ঘটনা না। অল্প বয়সে মায়া বিয়া দেওয়া আর আগুনে ঠেলা ফালে দেওয়া এক কথা। চিন্তা করিয়া চাইলন মেম্বার সাহেবের ব্যয় হইলে মাইন সামনে রে আইতে যাইতে সালাম দিব, আর চাল গম তো আইতেই থাকবো আইতেই থাকবো না। এই বিয়া দিয়ে আমি নিজের ভাই নিজের কুড়াল মারতে পারব না। আর কুড়াল তো আপনার ভাই আগে থেকেই ঝুলতে আছে। ফারুলের মার অসুখের সময় মেম্বার সাহেবের জন্য টাকা আনছিলেন, সুদে আসলে কত হয়েছে মনে আসেনি? জমি জমা বেচা দিলেও তো সুদ হইব না। আমরা কই কি আপনি রাজি হইয়া যান, আপনার সব কুল রক্ষা হইব। কিন্তু আরে আর না কইেন না তো, মেম্বার বাড়ির পুতুর বউ হইলে আমনের মায়ের রাজরানী হইয়া থাকবো। ঠিক আছে দোস্ত রে, ঠিক কইছে। মাঝি ঠিক, নৌকা ঠিক, এইবার তো শুধু খাওন আর খাওন। বিয়ার সাজনি সাজো কন্যালো, বিয়ার সাজনি সাজো। বউ, ও বউ, আমার লাগে ফানের বাড়ার একটু লয়াও তো। এনে না মা ফানের বাড়া। ঠিক আছে দাও, এখানে একটু বসে তো, তুমি বসে আমার ফাড়া টিপটা দাও। মন টুকেছে কই? আম্মা আমনে ফুলা কই যায়, কই থাকে, আমার কইয়া যায়। স্বামীরে ধরে রাখতে পারো না তুমি? কি পারো? হ্যাঁ, সারাদিন তো অসুখের ভাঙদুরা ফইরি থাকো। কি গো তোমার দিয়ে? হ্যাঁ, একটু পাও ঠিকতে কইলাম তা আবার জরুরি আইয়ে। না আম্মা, কাল হারা রাত মাথার ব্যথায় ঘুমাইতে পারি নাই। ওইসে বুঝি, আর পাও ঠিকতে হইব না। এখন যাও, কালকের বাসনগুলো মাজা রান্না ছড়াই দাও। আর শোনো, আমার এক গ্লাস পানি দিয়ে যাও। এই লন আম্মা পানি। পানি আনতে এতক্ষণ লাগে? আচ্ছা জিব্বা দেখি। কেমন দেখলা ডাক্তার? খুব একটা ভালো দেখতে আসছি না, শরীর দুর্বল, রক্ত শূন্যতা। কদিন আগে তো ডেলিভারি হয়ে গেল, সে ডাক্তার সামলে উঠতে পারেনি। অল্প বয়সে বাচ্চা নিলে যা হয় আর কি। আর বাচ্চা পোলার বিয়ালে কত আশা করছিলাম, তা তো কিছু হইল না। নাতি নাতিনের মুখ দেখুম, হেইডো হইল না। দিছে একটা মরা বাচ্চা। অপয়ার যার বংশ, সংসারটা আমার মাটি করে দিল। সি ভাবি, এসব আবার কি কথা? মাইয়াদের উপর অনেক অবিচার করছেন আপনারা, আর কইরেন না। বাদ দাও তো ডাক্তার, এখন কি করতে হবে সেটা কও। আমার সাথে ফার্মেসিতে লও, আমি ওষুধ দিয়ে দিব, আশা করি ঠিক হয়ে যাবে। তবে সাবধান থাকতে হবে, ওরে দিয়ে কোনো বাড়ি কাজ কাম করা যাবে না। ঠিক আছে চলো।
আপনার এতক্ষণ অনেক সময় হইল বুঝি? কি হইলো, শুয়া পড়লেন যে? খাইবেন না? এইসব আগলা ধরো দ্বারা আমার কাছে ভালো লাগে না। কি হয়েছে আপনার? কই যান, কই তাহেন, ঠিক মতো বাড়িতে আহেন না, সমস্যা কি? বাড়ি থেকে তুষো এখন বমো নাকি? বাসি ফুললে মাছিও বসে না, বুঝলা? আমি আমি বাসি ফুল? বাসি ফুল তো ভালো কথা, রাস্তার কুকুরটাও তোমার দিকে ফিরে চাইবো না। আচ্ছা, আপনাকে কি রক্তের দোষ না জন্মের দোষ? হ্যাঁ, কি তুমি আমার জন্ম তুলিয়া কথা কইলা? এত বড় সাহস তোমার? হ্যাঁ, খবরদার আরেক পাওয়া গাইবেন না। আগাইলে কি করবি? হ্যাঁ, কি করবি? বেশি বাড়িয়া গেছো। হ্যাঁ, এবার দেখ। আল্লাহ গো, মা গো। কি রে, কি হয়েছে তো গো? এই দেখো না মা, হারামজাদের কত বড় সাহস আমাকে জন্ম তুলিয়া কথা কয়। কি এত বড় কথা? আর তোর নিজের জন্মে ঠিক আছে না? আম্মা, আপনি ঠিক করে কথা বলেন। কি আমার মুখে মুখে কথা? খারা আজ তোর একদিন আমার একদিন। আম্মা ছাড়েন, লাগে, ব্যথা লাগে আম্মা। ছাড়েন। ও মা গো, হারামজাদার মাই আমার মাথাটা ভাঙকে ফেলাইছে গো। কি করলা? হ্যাঁ, তুমি কি করলা? আমার মারে ধাক্কা দিয়ে ভালাই দিলা। আরে কি হলো, হইলোটা কি? এই দেখো না বাবা, তোমার বউ আমার মারে ধাক্কা দিয়ে ভালাই দিছে। বস কি এই ফুচকি সেমরে এত বড় সাহস আমার বড় ধাক্কা মারে? যেই বউ শাশুড়ি গায়ে হাত দেয় এমন বউ আমার দরকার নাই। তুই কাইলে এগো বিদায় করে দিবি? লজ্জা নাই তোমার? কাল সকালে যখন মানুষে জানবো বউ শাশুড়ি গায়ে হাত তুলছে, তখন মুখ দেখাইবা কেমনে? মানুষের মুখ না দেখাই, পুলিশে তো দেখাইতে পারবো। কি তুমি আমার পুলিশে ভয় দেখাও? বাইরে আমার ঘর থেকে বাইরে হও, বাইরে হও। কাল সকালে যখন মানুষে জানবো বউ শাশুড়ি গায়ে হাত তুলছে, তখন মুখ দেখাইবা কেমনে? মুখ দেখাইবা কেমনে? মুখ দেখাইবা কেমনে? পারুল, পারুল মারে, এটা তুই কি করলি রে মা? এই হতভাগা বাপটার কথা একবার একটু ভাবলি না? কি করলি রে মা? এটা তুই কি করলি? ধৈর্য ধরো মাঝি। পারুল, এখন না করলে তো তোমার মেরে পাইবা না। এখন যা করার তাই করতে হবে। পারুল ধৈর্য মা, ধরো মাঝি, ধৈর্য ধরো। শোনেন আপনারা, আমরা থানায় খবর দিছি, এখনই পুলিশ চলে আইবে। আপনারা তো জানেন এই মেয়েটির উপর দিনকে দিন কত অত্যাচার অবিচার করছে। এখন যদি পুলিশ চলে আসে, আপনারা সঠিক বয়ানটা দিয়েন। এইসব অত্যাচারে নির্যাতনের উপযুক্ত বিচার দরকার। আপনারা কি বিচার চান? হ্যাঁ, আমরা বিচার চাই।